যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বদনামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কার ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বদনামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আর নৌসাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছি, আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই। আমরা ভাঙড়ে গন্ডগোল চাই না, আমরা ভাঙড়ে রক্ত চাই, তোলাতে চাই না। আজকের মাথায় টুপি দিয়ে দালালতি করে আজকের ভাঙড়ের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে। আমি বলছি, তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া, যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে। এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। পিছন থেকে নোংরামি করছিস কেন? ফুরফুরা শরীফের নামটা যদি ওর নামের পাশ থেকে বাদ দেওয়া যায়, ও একজন বাসন মাজার চাকরের চাইতেও খারাপ, এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, কিসের পীরজাদা বলে দাবি করে? যারা আজকের ভণ্ডামি করে ভাঙড়ের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, সে কখনো পীরজাদা হতে পারে না। আমি মনে করি ও শয়তান, সবচাইতে বড় শয়তান ওইটা। আর আমি বলি, এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আজকের এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে, ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে। কি পারা যাবে? আওয়াজটা জোরে চাই। আমি পারা যাবে? ভণ্ড হটানো যাবে, ভাঙড় বাঁচানো যাবে, মানুষকে বাঁচানো যাবে, দালাল হটানো যাবে। নিশ্চিতভাবে আমি মনে করি এটাই হচ্ছে ভাঙড়। ভাঙড়ের গর্জন আইএসএফ এর বিসর্জন, ভাঙড়ের গর্জন বিজেপির বিসর্জন। আর এদের একটা গুরুদেব আছে, যার নাম হচ্ছে বিজেপির দালাল শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দুকে 4টে প্রশ্ন করতে চাই। কি অপরাধ করেছিল বাংলার মানুষ? কেন আজকের বাংলার গরিব মানুষের 11 লক্ষ ঘর কেড়ে নেওয়া হলো? এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই। কি অপরাধ করেছিল বাংলার মানুষ? আজকের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হলো। কি অপরাধ করেছিল বাংলার মানুষ? এসআইআর এর মধ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। কি অপরাধ করেছিল বাংলার মানুষ? আজকের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে বিজেপির পকেট ভরানোর চেষ্টা করা হলো। এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই। একদিকে বিজেপি আর একদিকে আইএসএফ, এই দুটো দালালের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমার আত্মবিশ্বাস, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা করতে পারে, গোটা বাংলার কোন বিধানসভার কর্মীরা সেই লড়াই করতে পারে না। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যেতে চাই। সেই কাজটা করতে হবে। এখনো মিছিল আসছে, আমি ধন্যবাদ জানাই। কি দিয়ে ধন্যবাদ জানাবো? হিসাব নেই, মিছিলটা চলে এসো, একদম ভিতরে সামনের দিকে চলে এসো। যত মানুষ এখনো যাচ্ছে তত মানুষ তার থেকে বেশি আসছে। কে একজন জানো, কোন একটা পাগল বলেছিল জানো যে এখানে লোক আসবে না? কি নাম বলতে পারবেন কারা? আমি বলবো না, জোরে বলতে হবে। কে বলেছিল? আমি আর ওর নাম করলে আমার আজকে রাত্রিতে ভাতটা হবে না।